প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 100% কমন উপযোগী এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবা। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলছে যে 1, 4, 10, 19, 31 তালিকার পরবর্তী সংখ্যাটি কত। তাহলে পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাদের এর পার্থক্যগুলো বের করতে হবে। প্রথমে দেখো 1 এবং 4-এর পার্থক্য কত, মানে অর্থাৎ 1-এর সাথে 3 যোগ করলে কত হবে 4, আবার 4-এর সাথে 6 যোগ করলাম, 6 যোগ করলে কত হলো 10, 10-এর সাথে আবার 9 যোগ করলাম, 9 যোগ করলে কত হলো 19, 19-এর সাথে আবার 12 যোগ করলাম, 12 যোগ করলে কত হলো 31, 31-এর সাথে তাহলে কত যোগ করবো, দেখো তো এখানে 3, এরপরে 6, এরপরে 9, এরপরে 12, এরপরে কত যোগ করতে বলো তো 15 না, তাহলে 31-এর সাথে 15 যোগ করলে কত হবে 46, আবার 46-এর সাথে কত যোগ করতে হবে 18। ঠিক আছে, এই জায়গাতে দেখো 3 3 করে খালি বৃদ্ধি পাচ্ছে পার্থক্যগুলো, তাই না? তাহলে এই যে আমাদের তালিকার পরবর্তী সংখ্যা আমরা কত পাইলাম 46 না, বুঝছো তো বিষয়টা? আচ্ছা, 2 নাম্বারটা দেখো 1001, সরি এখানে 10,001, 10,001 বীজগণিত রাশিকে শততম পদ। আচ্ছা, শততম পদ আমরা বুঝছি, শততম পদ মানে এনের মান কত, শত, এনের মান কত, শত মানে 100। তাহলে তুমি চিন্তা করো এই সূত্র, এই 4টা সূত্রের মধ্যে কোন জায়গাতে 100 বসাইলে এর মান কত হবে 1001 হবে। তুমি যদি এই জায়গাতে বসাও, ধরো আমরা এখানে কয়ের জায়গায় 100, যেহেতু শততম পদ বলছে সো 100 বসাইছি, আর 100-এর উপর স্কোয়ার দিলে কত হয় জানো, 100-এর উপর স্কোয়ার দিলে হবে 10,000, কত হবে 10,000, কিন্তু সাথে আরও যোগ কত আছে 1, সো আমরা আরও 1 যোগ করলে 10,000 কত হবে 1, তার মানে এই 10,001 আমাদের অ্যান্সার মিলছে, তার মানে ক হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্নে দেখো এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কোনটা সঠিক। এখানে দেখো 5 কর সাথে 2 যোগ করো, রাশিটির সপ্তম পদ 37। আচ্ছা, আমরা দেখি কর মান সপ্তম পদ বলছে না, কর মান আমরা 7 ধরছি, তাহলে কর মান 7 দিলে 5-এর সাথে গুণ করলে 5 7 35, 35-এর সাথে 2 যোগ করলে 37, হ্যাঁ এটা সঠিক। আবার 8-এর সাথে 8 এবং 13-এর পার্থক্য কত, 8-এর সাথে 5 যোগ করলে কত হয় 13, 13-এর সাথে 5 যোগ করলে কত 18, 18-এর সাথে 5 যোগ করলে কত হবে, 18-এর 5 যোগ করলে কত হয় 23। ঠিক আছে, কত হবে 23, 23-এর সাথে আবার 5 যোগ করলে কত হয়, 23-এর সাথে 5 যোগ করলে কত হবে 28। ঠিক আছে, তাহলে পঞ্চম পদ আমাদের কত বের করতে বলছে 28 হয়েছে, দেখো তো এটা হয়েছে, হ্যাঁ তাহলে এটাও সঠিক। ঠিক আছে, আচ্ছা এটা বুঝলাম, তাহলে আমাদের 2টা সঠিক পাইছি, আমরা এটা পাইছি এটা সঠিক পাইছি। এখন ক স্কোয়ার -1 হলে 10তম পদ 80, এইটা একটু দেখি। দেখো কয় 10তম পদ বলছে, তো সো এক্ষেত্রে কয়ের মান কত হবে 10, তো 10 স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 থেকে কত বিয়োগ করবে 1 বিয়োগ করবে, 1 বিয়োগ করলে কত হবে 99 না, তারা বলছে 80, তাহলে এটা হয়েছে না, এটা হয়নি, 3 হবে না, তাহলে 3-এর জায়গা আছে 3 বার, 3-এর জায়গা আছে 3 বার, 3-এর জায়গা আছে 3 বার, তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 4 নাম্বার প্রশ্নে কি বলছে, 24% মানে কত, 24% মানে কি। আচ্ছা তোমরা একটু চিন্তা করো, 24% মানে 100 ভাগ, 100 ভাগের 24, 25% মানে 100 ভাগের 25, 30% মানে 100 ভাগের 30। এখন আমরা এটাকে কাটাকাটি করবো, এখানেও তুমি পজিশন নামতে পারো, এখানে পজিশন নামতে পারো। আচ্ছা 24% বলছে, সো আমরা এখানে 24 100 ভাগের 24, এখন এখানে আমরা 24-এর নামতে পড়বো, সরি এখানে আমরা 4-এর নামটা পড়বো, 4-এর নামটা এখানে পড়লাম 4 6 24, এখানে 4-এর নামটা পড়লাম 4 25 100, তার মানে 6 ভাগের কত 25 না, এই 6 ভাগের 25 কোথায় আছে, 25 ভাগের 6 ভাগ, 25 ভাগের 6 ভাগ, ক হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো তো? আচ্ছা এরপরে দেখো 500 টাকার 5% কত, সেম একই নিয়ম একই প্রসেস, একটু মনোযোগ দিবা। 500 টাকার 5% মানে 500 টাকা দিবা, ঠিক আছে 500 টাকা দিচ্ছ, এটার কয় পার্সেন্ট 5%, 5% মানে কত 100 ভাগের কয় ভাগ বলো তো 5 ভাগ, তাহলে 500-কে 100 দ্বারা ভাগ কর, 5 100 500, তার মানে এখানে 5 পাইছো, পরে উপরে এখানেও 5 এখানেও 5, পাশাপাশি গুণ করলে 5 5 কত 25, তার মানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতি প্রবর্তন হয়, 6 নাম্বার উত্তর হচ্ছে অর্থাৎ ফ্রান্স সর্বপ্রথম মেট্রিক পদ্ধতি প্রবর্তন হয়। এরপর দেখো উদ্দীপক পড়ে 7-8 নং প্রশ্নের উত্তর দাও। একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার, পার্কটির বাইরে 2.5 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। আচ্ছা যাই হোক রাস্তা আছে, থাকুক রাস্তার সমস্যা নেই, কিন্তু দৈর্ঘ্য কত 40 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আমাদেরকে পার্কটির ক্ষেত্রফল, আচ্ছা আমরা একটু প্রশ্নটা একটু উদ্দীপকটা একটু উপরে নিয়ে যাই, একটু দেখো তো এই জায়গাতে কি বলা হয়েছে,
দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তোমাকে বলছে পার্কটির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 40 গুণ কত? 30। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে 3 × কত? 12। 12, ঠিক আছে। তাহলে 12 আর 0 2টা 1200, ঠিক আছে। 1200 কি মিটার, 1200 কি মিটার, 1200 কি মিটার। এখন আমাকে 1200 মিটারকে কিসে প্রকাশ করতে হবে বলো তো? 1200 মিটারকে আমাদেরকে এওরে প্রকাশ করতে হবে। তার মানে আমরা এক মিটার সমান 1000 মিটার সমান 1 এওর। আমি আবার বলছি 1000 মিটার সমান 1 এওর। তাহলে 1200 মিটার মানে 12 এওর, 1200 মিটার মানে 12 এওর, ঠিক আছে। আমাদের অ্যান্সার কিন্তু 1200 হয়েছে, সো 1200 মিটার মানে 12 এওর। বুঝছো তো বিষয়টা? আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল মানে কি? ওই যে এই একটু আগে বের করলাম রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করবে? তোমাকে রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করতে হবে। দুটোটা ক্ষেত্রফল থেকে যখন বিয়োগ করবে তখন অটোমেটিকলি কিসের মান বের হয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এর অ্যান্সারটা আমি তোমাদেরকে করে রেখেছিলাম, অনেক বড় অঙ্ক। সো এই ক্ষেত্রে এর অ্যান্সারটা হচ্ছে 375, ঠিক আছে। তোমরা করবে, দেখবে 375 হবে। 9 নাম্বারটা দেখো, এখানে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, a - b হোল স্কোয়ার। আচ্ছা, এর মানও দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তোমাকে a - b মানে a আর b কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। সো তুমি বিয়োগ করবা, এই জায়গাতে তুমি বিয়োগ করো, ধরো a - b। সো এই জায়গাতে একটা বিয়োগ চিহ্ন দাও। এখন এই দেখো, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, আমরা জানি বিয়োগ করলে কি হয়ে যায়? চিহ্নের পরিবর্তন হয়। সো এক্ষেত্রে এখন তুমি একটু মনোযোগ দিবা, যে দেখো স্যার এখান থেকে এক্সেটার থেকে এক্সেটা এক্স যোগ করলাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তাই না? তো প্লাসের 1/x থেকে মাইনাসের 1/x বিয়োগ করলে থাকে না কিছু। আর এখানে একটা প্লাসের এক্স, এখানে একটা প্লাসের এক্স, আমরা কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করতেছি, অলরেডি বিয়োগ করা হইতেছে, কারণ এখানে বিয়োগ করতে বলছে, বিয়োগও করতেছি। সো কী হইলো? কয়টা এক্স হইলো বলো তো? 2টা এক্স হইলো, 2x। কিন্তু আমাদের উপরে কি আছে? একটা স্কোয়ার আছে না এই জায়গাতে। সো আমরা এটার উপর স্কোয়ার দেবো, এটার উপর কী দেবো? স্কোয়ার দেবো। তো 2 রুপি স্কোয়ার দিলে কত হয় বলো তো? 2 রুপি স্কোয়ার দিলে হয় 4, আর এক্সের উপর স্কোয়ার দিলে হয় x স্কোয়ার। 4x স্কোয়ার কোথায় আছে দেখো তো? 4x স্কোয়ার এই জায়গাতে আছে না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো তো? আচ্ছা, এরপরে দেখো এই জায়গাতে x + 6 x + 4 দুইটির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ মানে হচ্ছে তোমাকে এই অন্তরফল, বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার মানে এ বি এর সূত্র। এটাকে এ ধরো, এটাকে বি ধরবা, এ বি এর সূত্র প্রকাশ করবো। আমি আবার বলছি, এটাকে কিসের সূত্রে প্রকাশ করো? এ বি এর সূত্রে প্রকাশ করলে তোমার এই অ্যান্সারটা বের হবে। কি বলছি? এই অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে। এ বি এর সূত্রে প্রকাশ করো। এ বি এর সূত্র কি জানো? এ বি এর সূত্র হচ্ছে a + b/2 বাই এই হোল স্কোয়ার মাইনাস আবার a - b/2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটার এই সূত্র প্রকাশ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরটা দেখো। 11 নম্বর, এখানে বলছে a³ b³ সমান 36, a - b সমান 3 হলে a b এর মান কত? তো তোমরা এখানে a³ - b³ সূত্র দিয়ে করবে। আমি আবার বলছি, a³ - b³ সূত্র দিয়ে করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। কিভাবে? একটু যদি তোমাদেরকে দেখাই, তোমরা a³, এই যে a³ - b³ সূত্র কি? a³ - b³ সূত্র হচ্ছে a - b হোল কিউব, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a + b, a + b, তাই না? তো তোমার সরি, ইন্টু a - b, ইন্টু a - b। তো তুমি এই জায়গাতে 3 বসাও, এই জায়গাতেও 3 বসাও, ঠিক আছে। ধরো এই জায়গাতে এটার মান কত পাইছো? 3 পাইছো। তুমি কল্পনা করো এই জায়গাতে 3 পাইছো, এটার মান 3 রুপে কিউব। তো 3 রুপে কিউব দিলে কত হয়? 9 হয়। আবার এখানে প্লাসের প্লাস, এখানে 3 গুণ করলে কত হবে? 3 × 9, 9ab। তাহলে 9ab, ঠিক আছে। তো তুমি কত পাইছো সর্বশেষ? এখানে 9ab পাইছো, 9, এইখানে 9 আর এখানে কি পাইছো? 9ab পাইছো। তো তুমি যেহেতু a³ + b³ এর মান, a³ + b³ এর মান 36 দেওয়া আছে, তাহলে প্রথমে 9 এটা পাশ থেকে 36 থেকে বিয়োগ করো। 9 এটা 36 থেকে বিয়োগ, এ পাশে আসলে বিয়োগ আকার ধারণ করবে 36 থেকে, ঠিক আছে। 36 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 25। 25-এর পরে ওই এই পাশের 9 এটা দ্বারা ভাগ করবা, ঠিক আছে। ভাগ করলে তোমার অ্যান্সারটা কত বের হয়ে যাবে? n সমান কত বের হবে? 3 বের হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে a b এর মান বের হয়ে যাবে 3। তোমরা এটা করবে, সমাধান করলে বের হবে, ঠিক আছে। আচ্ছা, এটাও সেম একইভাবে। এটার উত্তর হবে 12 নম্বর, এটার উত্তর হবে L, ঠিক আছে। এটার উত্তর হবে L 0, এরপর 13, এটার উত্তর। এগুলো করতে হবে, এগুলো অনেক সময়ের ব্যাপার। সো এক্ষেত্রে এটার উত্তর হবে a³ - b³, ঠিক আছে। এটা তো সূত্র এটা। এরপরে দেখো 14 নম্বর, 14 নাম্বারটা দেখো। 14 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো। 14 নাম্বার হচ্ছে a³ - b³ এর প্রকাশ। তো এখানে এটার উত্তর হবে 14 নাম্বার হবে এই
এই যে এইটা হবে 1 ও 2 হবে, অর্থাৎ এটা আর এটা সঠিক হবে। ঠিক আছে, 15 নাম্বার দেখো, 15 নাম্বার এর উত্তর হবে এইটা। আচ্ছা এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটাকে পদে বিশ্লেষণ করলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাচ্ছি, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা, করে এগুলো বের করবে। ঠিক আছে, 16 নাম্বার এর উৎপাদক, 16 নাম্বার এটার উত্তর হচ্ছে এল। ঠিক আছে, এগুলো উৎপাদক বিশ্লেষণ করবা। 17 এটাকে লঘিষ্ঠ মান নিচের কোনটা, অর্থাৎ এটাকে ভাঙাই লিখবা। ঠিক আছে, তো ভাঙাই লিখলে এটার মানটা বের হয়ে যাবে। এটার উত্তর হচ্ছে এইটা, অর্থাৎ কে। এরপরে দেখো 18 নাম্বার, 18 নাম্বার এটার উত্তর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি, 18 এর উত্তর হচ্ছে ক। এরপরে 19 এটার লঘিষ্ঠ রূপ নিচের কোনটি, এটার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর 20 নাম্বার, 20 এটার উত্তর হচ্ছে একটি ভগ্নাংশ হলে এর শততম শর্তটি প্রয়োজন। এখানে তোমরা এই প্র্যাকটিসগুলো এগুলো একটু নিজেরাই প্র্যাকটিস করবো। ঠিক আছে, এটার উত্তর হবে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কয় সমকোণ, 4 কোণ সমষ্টি 4 সমকোণ। ঠিক আছে, এর 22 নাম্বার যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলে, এটার উত্তর হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার তো আমরা বললাম, 20 নাম্বার হচ্ছে এইটা। আর তোমাদের 21 নাম্বারটা দেখো, 21 নাম্বারটা হচ্ছে তোমাদের এইখানে 21 নাম্বারটা হচ্ছে চার কোণের সমষ্টি 4 সমকোণ। 22 নাম্বার যে 2 জোড়া সন্নিহিত বাহুর সমান দৈর্ঘ্যকে কি বলে, এটার উত্তর হবে ঘুড়ি। ঠিক আছে, আচ্ছা এরপর 23 নাম্বার, 24 নাম্বার দেখো, 23 নাম্বার এটার উত্তর হচ্ছে রম্বস। সামান্তরিক ক্ষেত্রের কোনটি সঠিক, 24 এটার উত্তর হচ্ছে কে। বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, 25 এটার উত্তর। 25 নাম্বার দেখো, এবিসি ত্রিভুজের বিসি অতিভুজ, তাহলে 25 উত্তর হবে এন, সবগুলোই হবে 26 এটার উত্তর হবে 30। ঠিক আছে, তোমরা নিজেরা একটু কষ্ট করে হলে এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এরপরে 27 নাম্বার দেখো, 27 সমকোণ, 27 এটার উত্তর হবে এম। এরপর পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ নিচে কোনটি, এটার উত্তর হচ্ছে এম ম্যানেজমেন্ট। এরপরে 27 নাম্বার উত্তর হচ্ছে তোমাদের, 27 নাম্বার হচ্ছে এম। ঠিক আছে, 29 নাম্বার হচ্ছে তোমাদের কে। ঠিক আছে, 28 নাম্বার উত্তর হচ্ছে কে, 28 উত্তর হচ্ছে কে। আর 29 সংখ্যাটির এখানে 29 নাম্বার উত্তর হচ্ছে কে, সেম দুইটাই কে। আর 30 নাম্বার সর্বশেষ এইটার উত্তর হচ্ছে তোমাদের 48। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখানো এখানে আসলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, সো আর তোমাদের মূলত এগুলো প্র্যাকটিস করা লাগবে, অনেক দীর্ঘ একটা সময়ের ব্যাপার। সো নিজেরা একটু প্র্যাকটিস করবে, আর আশা করি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে শিক্ষার্থীরা। তো এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার এমসিকিউ এর সম্পূর্ণ সলিউশন। তোমরা যদি চাও তোমাদের সৃজনশীল পার্টের সলিউশন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কোন দিন পরীক্ষা, অর্থাৎ কবে তোমাদেরকে সৃজনশীল পার্টের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই বিষয়টি কমেন্ট করে জানাবা। বা তোমরা চাও কি না, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি এই সময়ের মধ্যে পারলে অবশ্যই তোমাদের জন্য ওই ক্লাসটি দিব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাই।